এখন যদি নির্বাচন সংস্কার না করে দেওয়া হয় আবার দিনের ভোট রাতে হবে। এই জন্যই তো বারবার বলছি 1628 জন মানুষ দায়িত্বে আছে এই দেশে। এগুলো সব আগে ছিল, এগুলো সব পাল্টান, নতুন করে মানুষ ওই জায়গায় জমা দিন। এই মানুষগুলো এই 15.5 বছরে এই জালেমাদেরকে টিকিয়ে রেখেছিল। এরা এই ডিসি, এই এসপি, এই টিএনও, এই ওসি, এই একই জিনিস। খালি জায়গা পাল্টিয়েছে। কুষ্টিয়ার ডিসি এসেছে, খুলনায় খুলনারটা গেছে মেহেরপুর, মেহেরপুরেরটা লালমনিরহাট। এই কথা বলছে না, মাল তো সব একই আছে, খালি জায়গা পাল্টিয়েছে। তো ওদেরকে এখন দিলে তো ওরা আগে যা করেছে তাই করবে। এই জন্যই বারবার বলা হচ্ছে যে পাল্টা, আজকে পাল্টিয়ে কালকে নির্বাচন দিয়ে দেন, কোনো অসুবিধা নেই। আর 2732 জন মানুষ মারা গেল। অন্য বিচার আমি সব বাদ দিলাম, এই 2732 জন মানুষ হত্যার বিচার এটা তো মাস্ট বি হওয়াই লাগবে। নয়তো এদের মা বাবার কাছে, ওদের স্বামীর কাছে, ওদের ছেলে মেয়ের কাছে কি জবাব দেবেন আপনি বলেন? আপনি যে চেয়ারে বসে পড়লেন, কালকে মনে করেন নির্বাচন দিয়ে হবে? ওই মানুষগুলো জীবনের দাম নেই? আবু সাইদের জীবনের দাম ছিল না? কথা বলেন না কেন? আমি রংপুরে গিয়েছিলাম, কি শান্ত ছেলে। আমার জীবন যেমন আমার কাছে দামি, মূল্যবান, আবু সাইদের জীবনও ঠিক এরকম মূল্যবান ছিল। তাকে কি কারণে আপনি বিদায় করে দিলেন বলুন? জবাব দিতে পারবেন? অথচ এই দেশে এখনো আইন আছে, হত্যা যদি কেউ করে তারে এই যে ফাঁসির যে নিয়ম আছে, 2732 জন যদি খুন হয়ে যায়, আমি এক একজনের যদি একজনকেও ফাঁসি দিয়ে থাকি, হাসিনার ফাঁসি দেওয়া দরকার 2732 বার লিগাল ভাবে। আর বাকি যা আছে ওই যে গম খুন, আয়না ঘর, ওগুলো তো বাদ দিলাম। শুধু লিগাল মরেছে তো এইগুলো, এগুলো তার কোনো ভেজাল নেই, এগুলো সব ভিডিও ফুটেজ আছে। এই কথা বলছিলেন, এই যে যারা নির্বাচন চাচ্ছেন, আমরাও চাই। আরে ভাই, এই অবস্থায় দিয়ে দিলে তো বললাম না ওই 1628 জন ওই মানুষই আছে, ওরা আবার দিনের ভোট রাতে করে ফেলবে, কারণ ওরা এই কাজই করেছে। এই কথা বলেন না কেন? সংস্কার না করে, এই বিচার গুলো শেষ না করে আবার দিয়ে দেন, দেখেন আবার সামনে যারা আসবে তারা হাসিনার চাইতে ডবল খুনি হবে। কারণ ওরা বলবে এ মানুষ মারলে তো কোনো বিচার হয় না, ওরা আরো বেশি বেপরোয়া হয়ে যাবে। এই কারণে আমরা বারবার বলছি দেন নির্বাচন, কিন্তু কালকে দেন, আগে সংস্কার করে বিচারটা শেষ করে দেন। তাহলে আগামীতে যারা আসবে তারা চিন্তা করবে না অত ভোট আসছে না। কথা বলেন না কেন? আমার যে বক্তব্য ছিল, এক কথায় জবাব দিচ্ছি। আপনি যদি দুনিয়ায় আল্লাহর জন্য কষ্ট পান, আমি আল্লাহর জন্য কষ্ট পেয়েছি 3 বছর। আমার নিজের ব্যক্তিগত অপরাধ ছিল না, রাসূলুল্লাহর জন্য পেয়েছি, মানবতার জন্য পেয়েছি। যে এক একটা কষ্ট যদি কেউ আল্লাহর জন্য সহ্য করে, তার সুখ পাবে কয়টা? 70টা। বলেন বলেন, আরো জোরে বলেন। সিস্টেম অফ পৃষ্ঠায় দেখুন, পৃথিবীতে কেউ যদি একটা আনন্দ ভোগ করে, সুখ ভোগ করে, আর ওই সুখটা যদি হয় অবৈধ সুখ, তাহলে কমপক্ষে তাকে 70টা অপমান, অপদস্থ হওয়া লাগবে। আপনি খালি সুখেরটা নেবেন, দুঃখেরটা নেবেন না। এই জন্য আল্লাহ আয়াত রিপিট করেছেন, সূরা আলাম নাসর 5 এবং 6 নম্বর আয়াত। আয়াতের ব্যাখ্যা আমি নিজে পড়ি, বাস্তবে এতটুকুই বুঝি। দুনিয়াতে যারা অবৈধ সুখ ভোগ করছেন, এক একটা অবৈধ সুখের কারণে দুনিয়া আখিরাত মিলে আপনাকে কমপক্ষে 70টা দুঃখ আল্লাহ ভোগ করাবে। কথা বলেন না? এই 15.5 বছরে হাসিনা যদি 50টা সুখ ভোগ করে, হাসিনার সাথে যত লেসপেন্সার ছিল সবাই যদি সুখ পায়, এই সাতক্ষীরা সদরে যে দায়িত্বে ছিল বিনা ভোটের এমপি, সে সুখ পায়নি কয়টা? মনে করেন 20টা সুখ পেয়েছে না পাইনি? কত আনন্দ পেয়েছে বাবা। শাহজালাল মনে হচ্ছিল সব হালাল হয়ে গেছে। কত জায়গায় এই বিনা ভোটের এমপি কত মানুষের কাছে টাকা পয়সা নিয়ে নিয়ে চাকরি দেওয়ার নামে চাকরি দিয়েছে, টাকা নিয়েছে। ও যদি এমপি না হতো ওরা কেউ টাকা দিত? এই কথা বলেন না কেন? কত জায়গা জমি, ঘর বাড়ি সব দখল করে নিজের নামে নিয়ে নিয়েছে। কত কিছু আল্লাহর রাস্তায় সব কিছু করলেন। আমি মানলাম আপনি করেছেন। এবার বলেন, আপনি যে সুখটা পেলেন এটা কি বৈধ সুখ না অবৈধ?
বলেন বলেন। এক একটা অবৈধ সুখের কারণে ৭০টা দুঃখ। ১৫.৫ বছরে যদি ৫০টা সুখ পান, ৭০ দিয়ে গুণ দেন, ৩৫০০। এতগুলো দুঃখ আপনাকে আল্লাহ সামনে দেবে, এরপরে আপনি চট করে ঢুকে পড়বেন। অনেকে বলছে চট করে চলে যাবে। আরে ভাই, কোরআন শরীফ মিথ্যা হয়ে যাবে। আপনাকে আল্লাহকে ৩৫০০ অন্তত দুঃখ, কষ্ট, অপমান, অপদস্থ, অকল্যাণ দেবে, এরপরে তো নাকি পেছনে কি খুব চেহারা বাংলোক দাঁড়িয়ে আছে, ওইদিকে কি দেখে বলে? এখানে কারা গো? আপনাদের দিকে তাকাচ্ছে, আমারে রেখে কি আপনার চেহারা আমার সাথে ভালো নাকি? বসে বসে। ওখান থেকে তাকাচ্ছে ওর দিকে, আমি কি এত সুন্দর চেহারা না? ৩ বছর ছেলে থেকে একটু খারাপ হয়ে গেছে, তাও তো এখন তো অন্তত ভালোই লাগছে। চুলমুল কেটে ভালো লাগছে না? এত একটা ঘটনা, চুলও কাটে দিত না, ওইখানে টাক করে দিত। কত বলছে ৩ বছরে টাক করেছে, আমি নিজেও জানি না। কারণ অত সিরিয়ালে ১০,০০০ লোক, ৩-৪ জন চুল কাটে, কত সিরিয়াল বলেন তো? ডাক্তারও একজন, ১০,০০০ মানুষ আমরা, ডাক্তার একজন, তাও মহিলা ডাক্তার। ও ছাতা রোগের কথা বলা যায় না। কোন গোপন রোগ হলে মহিলা ডাক্তারের কাছে লজ্জায় বলা যায়? একজনের এই লজ্জা স্থানে এমন ফোলা ফুলেছে, যুবক ছিল, এই ২২-২৩ বছর বয়স। ও ওই ম্যাডামের কাছে বলছে, ডাক্তার সাহেব এই দেখেন। কি? এই দেখেন। ডাক্তার তাড়াতাড়ি চোখ বন্ধ করে বলছে, তুমি বলছে কি করবো আপনার মার বলে, আপনি তো কিছুই করেন না। তখন ডাক্তার বলছে যে পুরুষ মানুষের এরকম হয়। বলছে এরকম হয় তো অন্য জনের তো হয়নি, তাহলে কি করবে? উনি ধৈর্যের বাইরে ছেড়ে যেত। এতগুলো মানুষ, ডাক্তার কয়টা? এই জন্য ওখানে আমার মনে হয় সব রোগের এক ঔষধ। কেউ যদি বলে মাথা ব্যথা, যা দেয়। যদি বলে হাতে ব্যথা, ওই দেয়। যদি বলে মোমো ব্যথা, একই। সব ব্যথার একই ঔষধ, ডাক্তারও এক, ঔষধও এক। এই জন্য অন্তত চেহারায় আগে চাইছিল, ৩ বছরে তো খুব কষ্ট পেয়েছি, এখন তো অন্তত ভালোই লাগে মনে হয় নাকি? আরো চেহারা ভালো না আমার? কি বলে গো, এত সুন্দর চেহারা। আর এরা, হ্যাঁ, এদিকে তাকান, পেছনে তাকানো বাদ দেন, এদিকে তাকান। তাহলে আজকের আয়াত থেকে আপনি কি শিখলেন? একটা কষ্ট যদি দুনিয়ায় আল্লাহর জন্য, রাসূলুল্লাহর জন্য, মানবতার জন্য আপনি ভোগ করেন, আপনার সামনে কমপক্ষে ৭০টা শান্তি অপেক্ষা করছে। আর যদি একটা অবৈধ সুখ ভোগ করেন, একটা অবৈধ সুখের কারণে কষ্ট পাবেন দুনিয়া আখিরাত মিলে কয়টা?